নাম ভাস্কর সরকার, হ্যাঁ। গ্রাম পোস্ট পাঙ্গারঘাটা পাহাড়ি, হ্যাঁ। জেলা কলকাতা। আচ্ছা, তো এটা আপনি কোন কোম্পানির করলা করেছেন? এটা আপনার ভিয়েনার কোম্পানির নবধান। আচ্ছা, ভেন্ডার কোম্পানির নকশান। তো আপনি এই করলাটা করে কি বুঝতে পারছেন কিরকম হয়েছে? কলাটা তো ভালো হয়েছে, ওর কালার আচ্ছা আছে, আপনার মালের সাইজও ভালো আছে। হাই পাওয়া নাই, অল্প দিনে মাল আইছে। আর সপ্তাহ মধ্যে 3 দিন পরে পরে উঠে বাজার নিলে মালের ডিমান্ড বালা। এরকম শক্ত না নাই? শক্ত কাঁটাটা শক্ত, রোদ এটা গুড় হয় না। আর নমস্কার কৃষক বন্ধুরা, আমি আলোক মাহাতো, আপনাদেরকে এগ্রি পয়েন্ট উইথ আলোক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের টপিকটা হচ্ছে করলা চাষ নিয়ে। তো আপনারা তো সবাই করলা চাষ করেন, বড় করলা সবাই চাষ করেন। তো কোন করলাটা চাষ করবেন? লম্বা যে করলা আছে, কোন করলাটা সব থেকে বেস্ট? মার্কেটে অনেক করলা আছে, কিন্তু তার মধ্যে সব থেকে ভালো যে করলাটা সেটা কোনটা, বা আপনি কোনটা চাষ করলে বেশি লাভবান হতে পারবেন, আজকে সেই টপিকের উপরেই আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তো আমি বলবো মার্কেটে অনেক ভ্যারাইটি আছে, তার মধ্যে অন্যতম ভ্যারাইটি হচ্ছে ভিয়েনার কোম্পানি নবধন। এই নবধন করলাটা কিছু ভালো গুণ আছে, যে গুণের জন্য মার্কেটে আজকে ভালো ডিমান্ড, বা যে চাষ করে সে ভালো লাভবান হতে পারে। তো এক নাম্বার হচ্ছে ভ্যারাইটিটা হারভেস্ট বা প্রথম তোলা, কতদিনের মধ্যে ফার্স্ট তোলা দেওয়া যায়। এটা আপনার বীজ সোয়িং থেকে, যতদিন আপনি বীজ বপন করবেন সেদিন থেকে মোটামুটি 50 থেকে 55 দিনের মধ্যেই ফার্স্ট তোলা দিতে পারবেন। আপনি 50 থেকে 55 দিনের মধ্যেই আপনি কেটে কিন্তু বাজারে নিয়ে যেতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এটার হাইট, বা এটার মানে লম্বা কতটা হয়, বা এটা চওড়া কতটা হয়। এটা লম্বা মোটামুটি 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা হয়, এবং এটার যে মানে চওড়াটা হয়, এটা হয় মোটামুটি 4 থেকে 4.5 সেন্টিমিটার। এবং এটার ওজন, এক একটা ফলের ওজন মোটামুটি 150 থেকে 200 গ্রাম করে ওজন হয় এক একটা ফলের ওজন। এবং এটার কালার, এটার একদম গাঢ় সবুজ রঙের হয়। কালারটা স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম গাঢ় সবুজ রঙের হয়। এই জন্য এটা মার্কেটে ডিমান্ড বেশি থাকে। এবং কাঁটাগুলোও কি সুন্দর, দারুণ। আপনার কাঁটাগুলো অত সহজে ভেঙে যায় না, কাঁটাগুলো খুব টাইট হয়। এই জন্য এটা কি হয়, এটা আপনি যখন দূরের মার্কেটে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার কাঁটা কিন্তু একটা নষ্ট হবে না, ফলটা আপনার একদম তাজা থাকবে। আপনি যদি একদিন কেটে রেখে দেন, আজকে সন্ধ্যার সময় কাটলেন, কাল যদি সকালে আপনি যদি মার্কেটে নিয়ে যান বা মান্ডিতে নিয়ে যান, আপনার কিন্তু একটা ফলও নষ্ট হবে না। আপনার যেরকম ফল ছিল ঠিক সেরকমই ফল দেখতে পাবেন। তো এই জন্য আমি বলবো, যদি আপনারা ভেবে থাকেন যে লম্বা করলা চাষ করব, তো অবশ্যই আপনি ভিয়েনার কোম্পানির যে নবধন করলাটা আছে সেটা অবশ্যই ট্রাই করে দেখুন। তো আমাদের কিছু চাষি ভাই যেটা বেঙ্গলে এবং আসামে এই নবধন করলাটা চাষ করেছিল, তো তাদের মুখ থেকে শুনবো এই নবধন করলাটা তারা চাষ করে কতটা লাভবান হয়েছে, বা আগামী দিনে তারা চাষ করবেন কিনা, বা আরো যে কৃষক বন্ধু আছে তারা যদি এই করলাটা চাষ করে তো তারা চাষ করলে লাভবান হতে পারবে কিনা, সবকিছু আমরা তাদের মুখ থেকেই শুনবো। তো চলুন তাদের মুখ থেকেই শুনি যে এরা চাষ করে কতটা লাভবান হয়েছে। আমার নাম ভাস্কর সরকার, হ্যাঁ। গ্রাম পোস্ট পাঙ্গারঘাটা পাহাড়ি, হ্যাঁ। জেলা কলকাতা। আচ্ছা, তো এটা আপনি কোন কোম্পানির করলা করেছেন? এটা আপনার ভিয়েনার কোম্পানির নবধান। আচ্ছা, ভেন্ডার কোম্পানির নকশান। তো আপনি এই করলাটা করে কি বুঝতে পারছেন কিরকম হয়েছে? কলাটা তো ভালো হয়েছে, ওর কালার আচ্ছা আছে, আপনার মালের সাইজও ভালো আছে। জানতো আপনার বাইরে নেওয়ার জন্য মানে কিরকম মালটা, ধরুন অনেক মাল থাকে কাঁটা যেমন ভেঙে যায়, মানে বাইরে যখনই নিয়ে যায় গাড়িতে হ্যাঁ, তখন হ্যাঁ। অনেক না, সময় কাঁটা ভেঙে যায়। এটা বাইরে যাওয়ার জন্য ঠিক আছে, কাটা ভাঙে না, একদম কাটা শক্ত আছে। আচ্ছা আচ্ছা, হাই পাওয়া নাই, অল্প দিনে মাল আইছে। আর সপ্তাহ মধ্যে 3 দিন পরে পরে উঠে বাজার নিলে মালের ডিমান্ড বালা। অন্য মালের থেকে এটা আগে কিনে অন্য মালের থেকে এটার প্রাইস বেশি আছে কি বাজারে? কত টাকা বেশি যায় তাও? 2-3 টাকা ডিফারেন্স। আর এটা মানে ফার্স্ট তোলাতে দিয়েছেন, অন্য আশেপাশে যারা করলে ক্ষেত করছে এটা ওটার থেকে বহুত আগে আইছে না মালটা? 15 দিন আগে উঠছে এবার। ও এক লগে 6 নম্বর লাগাইছিলাম। 6 নম্বরটা বেমার আজার বেশি, আর ওটা গাছ মরি গেছে, ওটা মালি না, এটা তো ফুল মাল আছে খেতে হয় না। ওটা কাটছি পরে মানে 5-6 ঘন্টা ওটা যেখানে আসছিল 6 নম্বরটা ওটা গাছ মারা গেছে সব। গাছ মরি গেছে। ও নমস্কার চাষি ভাইদের জন্য সুসংবাদ। আমি এবছরে ভিয়েনার করলা
লাগিয়েছি। আমি নীরেন বর্মন, গ্রাম নবীনের তোলা, পোস্ট গাদলের কুটি, অঞ্চল শিকারপুর, থানা মাথাভাঙা, জেলা কোচবিহার থেকে, নর্থ বেঙ্গলে আমি বলছি। মান্ডিতে যখন নিয়ে যাই বা কোনোখানে বিক্রি করি, এটার চাহিদা সবসময় বেশি থাকে। এছাড়া এর যে কাঁটাগুলো আছে এটা মজবুত, এটা বাইরেও চালান হয়। এরকম শক্ত না নাই? ওই শক্ত কাঁঠাটা শক্ত, রোদে ওইটা গুঁড়ো হয় না, আর 22-22টা গুঁড়ো হয়। তো অন্য যত করলা দেখছেন আপনি, তার থেকে কালার সুন্দর, হ্যাঁ সুন্দর, সাইজ সুন্দর। হ্যাঁ সাইজ সুন্দর। ভালো তো? হ্যাঁ। তো এটা কতবার তোলা দিয়েছেন আপনি? আমার হবে 6-7 বার হয়ে যায়। 6-7 বার হয়েছে। আচ্ছা, তো একবার তোলাতে আপনার কত করে মাল বার হচ্ছে? সাধারণত 1 বিঘা আছে তো 2 কুইন্টাল আছে। 1 বিঘাতে 2 কুইন্টাল করে মাল আছে এক একটা তোলাতে। আচ্ছা, তো আপনি এবারে মানে চাষিদেরকে এই যে করেছেন, এটা ধরুন রেজাল্ট ভালো, আপনি করেছেন, মানে আপনি দেখেছেন যে না এটা রেজাল্ট ভালো, তো আপনি বাকি চাষিদেরকে কি মানে বার্তা দিবেন যে এটা করবেন কি করবেন না? না বাকি চাষি তো বলবো যে করতে, করলে ভালো হবে, লাভবান হবে। কারণ এটা রোগ ব্যাধি কম আছে, মালের ডিমান্ড আছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ধরনের যদি ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।